হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা থেকে অ্যাডমিশন টেস্টে অবশ্যই প্রশ্ন আসবে। একইভাবে বিভিন্ন ধরনের যে আমাদের বোর্ড পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু প্রশ্ন চলে আসে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন ধরনের সার্কিট বা বর্তনী সম্পর্কিত কোনো ধরনের যদি প্রশ্ন আসে তাহলে সেটা আমরা কীভাবে খুব সহজে সলভ করতে পারি সেটা আমরা শিখব। তো প্রথমে আজকে আমার একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন কি দেওয়া আছে, যেখানে আমাদের একটা বর্তনী দেওয়া আছে বা একটা সার্কিট দেওয়া আছে, সেখানে একটা রোধ দেওয়া আছে R1, এখানে সেটার মান দেওয়া আছে 5, R2 মান দেওয়া আছে 10, R3 মান দেওয়া আছে কত 15, এবং এখানে I প্রবাহিত হচ্ছে, এখানে বিভব পার্থক্য দেওয়া আছে কত আমাদের 60। তাহলে সেক্ষেত্রে এখানে বলছে যে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা বের করতে বলছে। এই যে R1 আছে, এই R1 যে রোধ আছে এর দুই পাশে বিভব পার্থক্য কত সেটা বের করতে বলছে। আবার R2 এর দুই পাশে বিভব পার্থক্য সেটা বের করতে বলছে। এই যে R2 রোধটা দেওয়া আছে এর দুই পাশে বিভব পার্থক্যটা কত বা এর বিভব পার্থক্য কত সেটা বের করতে বলছে, এবং এখানে তড়িৎ প্রবাহ যে যাচ্ছে তড়িৎ প্রবাহের আয়ের মানটা কত সেটা বের করতে বলছে। তো এই ধরনের প্রশ্ন যদি তোমাদের কখনো চলে আসে তাহলে কীভাবে আমরা সলভ করতে পারি বা এটা সলভ করার জন্য কী কনসেপ্ট শিখতে হবে। তাহলে প্রথমে আমাদের এই টাইপের যদি কোনো প্রশ্ন চলে আসে তাহলে যেটা সলভ শিখতে হবে সেটা হলো তুল্যরোধ বের করার যে ফর্মুলা সেটা শিখতে হবে। তো তুল্যরোধ বের করার ক্ষেত্রে আমাদের দুই টাইপের জিনিস আসে। একটা আসে কখনো যদি শ্রেণী সংযোগে দেওয়া থাকে বা অনুক্রমে দেওয়া থাকে বা শ্রেণীতে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এই যে সংযোগটা দেওয়া আছে এটাকে কী বলা হয়, শ্রেণী বলা হয় বা অনুক্রম বলা হয় বা আমাদের সিরিজ বলা হয়। তাহলে এই সংযোগে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে RS মানে কি, তুল্যরোধ। কার তুল্যরোধ? এই যে সিরিজ সংযোগ দেওয়া আছে এর তুল্যরোধ বের করার সূত্র হবে এই তিনটাকে যোগ করতে হবে, R1 প্লাস R2 প্লাস R3। যদি আরও থাকতো তাহলে আরও আমরা যোগ করতাম, কথা হতো এখানে যদি R4 থাকতো তাহলে যোগ R4 হতো। আবার কখনো যদি এই যে R1 আছে এই R1 এর দুই পাশে বিভব পার্থক্য বের করতে বলে তাহলে সেক্ষেত্রে হবে সূত্রটা নর্মালি এমনি বিভব পার্থক্য বের করার কমন ফর্মুলা হলো Vx = RX বাই RS গুণন B। তার মানে R1 এর দুই পাশে বিভব পার্থক্য বের করতে গেলে এখানে লিখবো V1 = RX, এখানে যেহেতু 1 ধরবো তাহলে এখানে 1 নিব বাই RS গুণন V। আর যদি তড়িৎ প্রবাহ বের করতে পারে তাহলে I = V বাই R মোট। তাহলে এখন আমরা এই ম্যাথটা সলভ করলে আশা করি এই সূত্রটা অটোমেটিক বুঝতে পারবা। তাহলে প্রথমে যেহেতু আমাদের কী কী দেওয়া ছিল, এখানে আমাদের কিছু মান দেওয়া ছিল, মানগুলো আগে লিখে নিই। প্রথমে এখানে কী কী মান দেওয়া ছিল, R1 দেওয়া ছিল, R এর মানটা কত দেওয়া ছিল 5, তারপর R2 মানটা দেওয়া ছিল এটা কত দেওয়া ছিল আমাদের 10, তারপর R3 মান দেওয়া ছিল এটা কত দেওয়া ছিল আমাদের 15। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বির মানটা দেওয়া ছিল, বি কত দেওয়া ছিল আমাদের 60 ভোল্ট দেওয়া ছিল। এখানে আমাদের এখন প্রথমে বের করতে বলছে R1 এর দুই পাতে বিভব পার্থক্য, অর্থাৎ R1 এর দুই পাশে যে বিভব পার্থক্য হবে সেটাকে কী দ্বারা প্রকাশ করা হবে, সেটাকে প্রকাশ করা হবে V1, এটা ইকুয়াল টু হোয়াট। প্রথমে আমাদের কী বের করতে বলছে, V1টা বের করতে বলছে, এটা ইকুয়াল টু হোয়াট। আবার বলছে R2 এর দুই পাশে বিভব পার্থক্য, তাহলে R2 এর দুই পাশে যে বিভব পার্থক্য হবে সেটাকে কী দ্বারা প্রকাশ করবো, V2 দ্বারা প্রকাশ করবো। যেহেতু R2 এই জন্য হবে V2, তার মানে এখানে আমাদের V2টা বের করতে বলছে। আবার সর্বশেষে আমাদের I এর মানটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কোন সূত্র ফেলবো, যেহেতু এখানে আমাদের ভিটা বের করতে বলছে তাহলে আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম সেই সূত্র লিখবো। অর্থাৎ বিভব পার্থক্য বের করার যে সূত্রটা আছে সেই সূত্র লিখবো। সূত্র আমাদের কী ছিল, যে Vx = কী ছিল, Rx বাই কত আমাদের RS গুণ কত আমাদের V। তাহলে এখন যদি এক নাম্বারটা আমরা সলভ করি, এক নাম্বারটা সলভ করার ক্ষেত্রে আমাদের কী করতে বলছে, এখানে বের করতে বলছে V1। তাহলে লিখবো V1 সমান যেহেতু এখানে x যদি দাও তাহলে এখানে x দিতে হয়, এখানে যদি 1 দাও তাহলে এখানে 1 দিতে হবে, এখানে যদি 2 দাও তাহলে এখানে 2 দিতে হবে। যেহেতু আমরা V1 দিছি তাহলে এখানে কী লিখবো, R1 বাই RS গুণন কত V। এখন R1 এর মানটা কি দেওয়া আছে, দেওয়া আছে কত 5। এখন RS মানে কি, RS মানে তুল্যরোধ। তাহলে আমরা আলাদাভাবে RSটা বের করে নিব। এখন যেহেতু এই তুল্যরোধ আমাদের এই যে রোধগুলো এগুলো সব কিসে দেওয়া আছে, শ্রেণীতে দেওয়া আছে। শ্রেণীতে দেওয়া থাকলে বের করার সূত্র কি, R1 প্লাস R2 প্লাস R3। তার মানে এখানে R1 এর মান কত আছে 5, R2 এর মান কত আছে 10, R3 এর মান কত আছে 15। তাহলে এটা যদি আমরা যোগ করলে আমাদের কত হয় 30 হয়। 30 আমাদের কী হবে ওহম। তাহলে এখানে মানে আমরা কত বসাবো 30 গুণন এই ভির মানটা দেওয়া আছে কত, ভির মানটা দেওয়া আছে কত 60 বসাই দিলাম। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে V1 এর যে মান সেটা কত আসবে, সেটা আসবে 10 ভোল্ট। এটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তারপর যদি 2 নাম্বারটা সলভ করি তাহলে 2 নাম্বারটার ক্ষেত্রে আমাদের কী দেওয়া ছিল, 2 নাম্বারটার ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল যে R2 এর দুই পাশে বিভব পার্থক্য। তার মানে R2 এর দুই পাশে বিভব পার্থক্য মানে কি, যে R2 এর যে বিভব পার্থক্য সেটা হবে V2। আবার R3 যদি বিভব পার্থক্য বের করতে বলতো তাহলে হয়তো ওইটা হলো V3 হতো। যেহেতু R3 বিভব পার্থক্য তাহলে বের করতে হবে V3, বিভব পার্থক্য মানে V। তার মানে যেহেতু R2 এর দুই পাশে বিভব পার্থক্য বের করতে বলছে তার মানে আমাদের V2টা বের করতে, তাহলে V2 সমান কী হবে, সূত্র অনুযায়ী এখানে যদি x হয় এখানে কী দিতে হয় x, তাহলে এখানে যদি 2 হয় তাহলে এখানেও কী হবে 2, তাহলে হবে R2 বাই কী হবে আমাদের RS গুণন কত V। তাহলে এখানে R2 এর মানটা কত, R2 এর মান দেওয়া আছে কত 10, তাহলে 10 বসলাম। আর RS এর তুল্যরোধের মানটা আমরা বের করছি কত 30 গুণন বির মানটা দেওয়া আছে, বির মানটা কত আছে 60।
তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে B2 যে মান সেটা কত আসবে আমাদের 20 আসবে। ওকে, তারপর আমাদের কি করতে হবে 3 নাম্বারটা সলভ করতে হবে। 3 নাম্বারটা যদি সলভ করি 3 নাম্বার আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে তড়িৎ প্রবাহের মান, I এর মান। তাহলে যদি শ্রেণী সংযোগে দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে I বের করার সূত্র কি, I সমান V বাই R। তাহলে আমরা লিখতে পারি I সমান কত V বাই R মোট। আর মোট বলতে কি টোটাল যে তুল্যরোধ আছে সেটা বের করতে হবে। তাহলে ভির মানটা তো দেওয়া আছে কত 60, তাহলে 60 বসালাম। আর আর মোট বলতে এখানে কি টোটাল যে তিনটা আছে তিনটাকে আমাদের যদি মোট করি অর্থাৎ তুল্যরোধ বের করি সেটা আমাদের কত হয় RS হয়, এবং RS এর মান কত আছে 30। তাহলে আর মোটের মানটা কত হবে 30। তাহলে মানে এখান থেকে বিশেষ করে I এর যে মান সেটা কত আসবে 3, এবং I এর একক হলো এম্পিয়ার, এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে কখন যদি কোনো একটা বর্তনী বা সার্কিট শ্রেণীতে যুক্ত করে দেওয়া থাকে অথবা অনুক্রম বা আমাদের সিরিজে যুক্ত করা থাকে সেক্ষেত্রে এই তিনটা সূত্র ভালোভাবে মনে রাখবো, তাহলে এই জায়গা থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। এখন আমরা এই সার্কিটটা সলভ করবো, কারণ এই সার্কিটটাও কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা একইভাবে অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। তো এই সার্কিটের ক্ষেত্রে কী দেওয়া আছে, এখানে আমাদের তিনটা আমাদের রোধ দেওয়া আছে এবং তিনটা কিসে দেওয়া আছে, সমান্তরাল দেওয়া আছে। R1 এর মান দেওয়া আছে 5, R2 এর মান দেওয়া আছে 10, R3 এর মান দেওয়া আছে কত 15, এখানে I এর মান দেওয়া আছে কত 60। তাহলে সেক্ষেত্রে এখানে প্রথম যেটা প্রশ্ন বলছে যে R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ এই R1 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে সেটা বের করতে বলছে। আবার R2 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে সেটা বের করতে বলছে, এবং এখানে যে বিভবের মান সেই বিভবের মান ভিটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো বা এটা সলভ করার জন্য কী কনসেপ্ট শিখতে হবে, তো আমাদের যেটা শিখতে হবে সেটা হলো যে 2 নাম্বার যে জিনিস সেটা শিখতে হবে। সেটা কি, কখনো যদি কোনো রোধ সমান্তরালে যুক্ত করে দেওয়া থাকে অথবা প্যারালালে যুক্ত করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের তুল্যরোধ RP প্রকাশ করা হয়। সেটাকে RP মানে হলো প্যারালাল, এখানে S মানে হলো সিরিজ। তাহলে 1/RP মানে RP বের করার সূত্র হবে 1/RP = 1/R1 + 1/R2 + 1/R3। তাহলে তিনটা থাকলে আমরা তিনটা নেব, যদি এখানে কথা আর একটা থাকতো R4 তাহলে শেষে আমরা যুক্ত করতাম আমরা প্লাস 1/R4, এভাবে চলতে থাকবে। আবার এই R1 এর ভিতর দিয়ে যে আমাদের তড়িৎ প্রবাহ সেটা বের করার সূত্র হবে Ix = RP/RX × I, এবং বিভব পার্থক্য V বের করার সূত্র I × RP। তো এখন আমরা এই যে সূত্রটা দেখলাম এই সূত্র দিয়ে আগে আমরা এই ম্যাথটা সলভ করলে কিন্তু অটোমেটিক্যালি এই সূত্রের প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারবা। তার মানে এখানে যদি আমরা একটু লিখি যে কী কী দেওয়া আছে, প্রথমে এখানে কী কী দেওয়া ছিল, প্রথমে আমাদের দেওয়া ছিল কি R1 এর মানটা দেওয়া ছিল, এটা কত দেওয়া ছিল 5, R2 এর মানটা দেওয়া ছিল এটা কত দেওয়া ছিল 10, R3 মানটা দেওয়া ছিল এটা কত দেওয়া ছিল আমাদের 15 দেওয়া ছিল। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের যেটা বের করতে বলছে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, তাই না? তাহলে যেহেতু তড়িৎ প্রবাহ বের করতে বলছে এবং এইখানে আমরা দেখতেছি যে সার্কিটটা দেওয়া আছে বা যে বর্তনীটা দেওয়া আছে সেগুলো সবগুলা কিসে যুক্ত আছে, আমাদের সমান্তরালে যুক্ত আছে। যেহেতু সমান্তরালে যুক্ত আছে সেক্ষেত্রে সমান্তরাল বা প্যারালালে যুক্ত থাকে সেক্ষেত্রে I বের করার সূত্র কী ছিল, I বের করার সূত্র Ix = কী হবে RP বাই কত হলো RX × I। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝা হলো যদি এখানে x নেই তাহলে এখানে আমরা x নিব, এখানে যদি 1 নেই তাহলে এখানে 1 হবে, এখানে যদি 2 নেই তাহলে এখানে 2 হবে। আর RP মানে হলো এই যে রোধগুলো আছে তুল্য রোধটা বের করতে হবে। তাহলে এখন যদি আমরা 1 নম্বরটা সলভ করি, 1 নম্বরটা আমাদের কি বের করতে বলছে, 1 নম্বরটা আমাদের বের করতে বলছে যে R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তার মানে R1 এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় সেটাকে কি দ্বারা প্রকাশ করবো আমরা, তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটাকে প্রকাশ করবো I1 দ্বারা। আবার R2 দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় সেটাকে প্রকাশ করবো কি দ্বারা আমরা I2 দ্বারা। আবার R3 ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় সেটাকে প্রকাশ করবো কি আমরা I3 দ্বারা। তার মানে যেহেতু R1 এর ভিতর দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে বলছে তার মানে আমরা I1টা বের করলে আমাদের R1 এর ভিতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হয় সেটা বের করতে পারবো। তার মানে আমরা এখানে লিখতে পারবো I1 = তাহলে কী হবে RP, তাহলে এখানে x হলে এখানে x হতো, তাহলে এখানে যদি 1 হয় তাহলে এখানেও কী হবে 1 হবে, তার মানে R1 গুণন কত I। এখন প্রশ্ন হলো এখানে R1 এর মানটা কিন্তু আমরা জানি কত 5 গুণন I এর মানটা কিন্তু দেওয়া ছিল, I এর মানটা প্রশ্ন কত দেওয়া ছিল আমাদের 60 দেওয়া ছিল, 60 বসায় দিলাম। কিন্তু প্রশ্ন হলো RP এর মানটা কত, তাহলে RP মানে কি তুল্যরোধ, কিসের তুল্যরোধ, যদি আমাদের সমান্তরাল দেওয়া থাকে সেক্ষেত্রে তুল্যরোধ বের করার সূত্রটা জানি, কি জানি আমরা 1/RP সমান কত হবে 1/R1 + 1/R2 + 1 কত R3। তার মানে আমরা এখানে লিখতে পারি 1 কত 5 + 1 কত হবে আমাদের 10 + 1 কত আমাদের 15। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করবো, কীভাবে ক্যালকুলেশন করবো, যদি এই ক্যালকুলেটর তোমার কাছে থাকে একবারে ক্যালকুলেশন করতে পারবা। প্রথমে কী করবে, একটা ভাগ চিহ্ন দিবা, দিয়ে দিবা 1 কত 1/5, তারপর সাইডে নিবা প্লাস, আবার ভাগ চিহ্ন দিবা 1 কত 10, সাইডে নিয়ে প্লাস, আবার কত দিব 1 নিচে কত আমাদের 15। তাহলে এটাকে একবার যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসতে আছে কত, আসতে তাহলে 11/30। এটা কিসের মান, এটা কিন্তু আসতে আছে 1/RP এর মান, কিন্তু আমাদের বের করতে হবে কি শুধুমাত্র RP। তাহলে শুধুমাত্র RP সমান কি লিখতে পারবো, তাহলে এটাকে যদি উপরে উল্টায় দিই তাহলে এটা উল্টে যায়, তাহলে উপরে হবে 30 নিচে কত হবে 11। তার মানে এখানে RP এর মানটা কত আসে আমাদের যে 30/11। তাহলে 30/11 যদি তাহলে মান আমাদের আসতেছে হলো 2.727
7 কি আমাদের ওহম। তাই এখন আমরা কী করবো, এখন এই মানটা এখানে বসাবো, আরপির মানটা বের করবো, আরপির মানটা কত হবে 2.727, আর আয়ের মানটা তো দেওয়া আসলে কত 60। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কিসের মান বের হবে, এখান থেকে I1 এর মানটা বের হবে, এবং I1 এর মানটা কত হবে, I1 এর মানটা হবে আমাদের 32.72 এম্পিয়ার, এবং আমরা জানি তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার। তাহলে এটাই হলো একটা আমাদের অ্যান্সার, একটা অ্যান্সার আমরা বের করে ফেললাম। একইভাবে যদি 2 নাম্বারটা আমরা সলভ করতে চাই, 2 নাম্বারটা আমাদের কী বের করতে বলছে R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত। তাহলে R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কী হবে, অবশ্যই I2 হবে। তাহলে এখানে লিখতে পারি I2 সমান সমান কত হবে RP। তাহলে এখানে পড়লাম, এখানে যদি x দিই তাহলে এখানে x, এখানে যেহেতু 2 দিছি তাহলে এখানে কত হবে 2, তাহলে R2 গুণন কত I। তাহলে এখন মানগুলোকে বসায় RP-র মানটা বের করলাম কত 2.727, আর নিচে R2 এর মানটা কত 10 গুণন I এর মানটা কত 60, তাহলে 60 এটা কিন্তু হিসাব করতে গেলে কত হবে 16.36 এম্পিয়ার। এটা হলো একটা অ্যান্সার বের করে ফেললাম। তাহলে 3 নাম্বারটা যদি সলভ করি তাহলে 3 নাম্বারটা আমাদের কী বের করতে বলছে, 3 নাম্বারটা আমাদের বিভব পার্থক্য বের করতে বলছে। তাহলে বিভব পার্থক্য বের করার সূত্র আমরা কি শিখছি, V সমান সমান কত I ইন্টু কত RP। তার মানে ভির মান আয়ের মানটা তো দেওয়া আছে 60, আর RP-র মানটা কত 2.727। এটাকে যদি আমি হিসাব করি তাহলে এখান থেকে যে মানটা আসবে সেটা কত আসবে 163.63 ভোল্ট, এবং আমরা জানি বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। তাহলে এই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে যদি কখনো সিরিজে দেওয়া থাকে তাহলে এই সূত্র 3টা একটু মনে রাখবা, যদি সমান্তরে দেওয়া থাকে তাহলে এই সূত্র 3টা মনে রাখবা, তাহলে যেভাবেই যে কোনো ধরনের প্রশ্ন আসলে কোনো খুব সহজে কিন্তু সলভ করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা বর্তনী বা সিরিজ সংক্রান্ত আরও যে বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের, বিভিন্নভাবে যে আমাদের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কীভাবে আমরা সলভ করতে পারি এর পরবর্তী ক্লাসে আমি দেখানোর চেষ্টা করবো। তো এর পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।